সংশোধিত বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যে অবিলম্বে অষ্টম বেতন কমিশন গঠন করার প্রয়োজনীয়তা সম্পর্কে। আমি অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, আমি এটার উত্তর এখনই দিয়ে দেব। মহোদয়, মাননীয় সদস্য সুদীপ বর্মন আনিত রেফারেন্স পিরিয়ডে ত্রিপুরা সরকারি কর্মচারীদের বিভিন্ন ক্ষেত্রে বেতন বৈষম্য দূরীকরণ সহ সংশোধিত বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যে অবিলম্বে অষ্টম বেতন কমিশন গঠন করার প্রয়োজনীয়তা সম্পর্কে। ডেপুটি স্পিকার মহোদয়, আমাদের রাজ্যে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য সর্বপ্রথমে 1963 সালে ত্রিপুরা এমপ্লয়িজ রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস 1963 প্রণীত হয়, যা ছিল কেন্দ্রীয় সরকারের প্রণীত নীতির অনুরূপ। ত্রিপুরা পূর্ণ রাজ্যে মর্যাদা পাওয়ার পর সর্বপ্রথম বেতন কাঠামোর জন্য ত্রিপুরা গভর্নমেন্ট সার্ভিস রিভাইজড পে রুলস 1975 প্রণয়ন করে। উক্ত নীতির সেকেন্ড রিভিশন হয় 1982-তে। রাজ্য সরকার 1985 সালে থার্ড পে কমিশন গঠন করে এবং উক্ত বেতন কমিশনের সুপারিশ অনুসারে ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস রিভাইজড পে রুলস 1988 প্রণয়ন করে, যা 1 জানুয়ারি 1986 থেকে সেটা কার্যকরী হয়। রাজ্য সরকার 1996 সালে রাজ্যে চতুর্থ বেতন কমিশন গঠন করে এবং উক্ত বেতন কমিশনের সুপারিশ অনুসারে ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস রিভাইজড পে রুলস 1999 প্রণয়ন করে এবং যা 1996 সাল থেকে কার্যকরী হয়। 2008 সালে রাজ্য সরকার একটি পে রিভিশন কমিটি গঠন করে এবং উক্ত কমিটির সুপারিশ অনুসারে ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস রিভাইজড পে রুলস 2009 প্রণয়ন করে, যা 1 জানুয়ারি 2006 থেকে কার্যকরী হয়। রাজ্য সরকার 2017 সালে পে অ্যান্ড পেনশন রিভিশন কমিটি গঠন করে এবং উক্ত কমিটির সুপারিশ অনুসারে ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস রিভাইজড পে রুলস 2017 প্রণয়ন করে, যা 1 এপ্রিল 2017 থেকে কার্যকরী হয়। 2018 সালে আমাদের সরকার আসার পরে আমরা বেতন ও পেনশন রিভিশনের জন্য একটি এক্সপার্ট কমিটি গঠন করি। উক্ত কমিটির সুপারিশ অনুসারে ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস অ্যামেন্ডমেন্ট রুলস 2018 প্রণীত হয়, যা 1 অক্টোবর 2018 থেকে কার্যকর হয়। এই প্রসঙ্গে বলতে চাই, এক্সপার্ট কমিটি যে রিপোর্টটি দিয়েছিল বর্ধিত হয় এবং সমস্ত কর্মচারী ও পেনশনারদের মূল বেতন ও মূল পেনশন বহুলাংশে বৃদ্ধি পায়। এতে আগে দিয়ে দিতে যে পরিমাণ অর্থরাশির প্রয়োজন হতো, এখন সমপরিমাণে দিতে গেলে অনেক বেশি অর্থরাশির প্রয়োজন হচ্ছে। কেন্দ্রীয় সরকার গত 3/11/2025 তারিখে শ্রীমতী জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাইজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন গঠন করেছে এবং 2-1টি রাজ্য ব্যতীত অধিকাংশ রাজ্য এখনো নতুন বেতন কমিশন গঠন করার কোনো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সরকার ইতিমধ্যে অষ্টম পে কমিশন করার জন্য প্রস্তুতি নিতে সম্ভাব্য চেয়ারম্যান এবং মেম্বার নিযুক্তির জন্য পর্যালোচনা চলছে। কিছু মেম্বার্স অলরেডি আমরা নির্দিষ্ট করতে পেরেছি এবং আমরা আশা করছি পে অ্যানোমালি সংক্রান্ত বিষয়গুলিও উক্ত কমিশনের পর্যালোচনা আসবে এবং সেসব বিষয়ে
দূরীকরণ করতে কমিশন সঠিক সুপারিশ করবে। ক্লারিফিকেশন, একটা জিনিস পরিষ্কার যে রাজ্যের সরকারি কর্মচারী এবং যারা পেনশন রয়েছেন, ফোর্থ পে কমিশনের পর আর কোনো পে কমিশন এই রাজ্যে গঠিত হয়, সেটা বাম আমলেও হয়, এখন আমলেও হয়। আপনি আজকে এখানে দাঁড়িয়ে আমাদেরকে কর্মচারী, শিক্ষক কর্মচারী আশ্বস্ত করে যে কোনো প্রশাসনিক কোনো কমিটি না হবে না, এই ফিনান্স কমিশন, এই পে কমিশনের জন্য, এই কমিশনের জন্য ব্যবস্থাপনা উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন। কারণ এই রাজ্যের সরকার কর্মচারীরা বারংবার ধোঁকা আছে। সেভেন্থ পে কমিশন গঠন করার প্রতিশ্রুতি দিয়েও সেটা রক্ষা আপনারা করেননি, এবং আপনারাই এক্সপার্ট কমিটি নামে একটা প্রশাসনিক একটা কমিটি আপনারা গঠন করেছিলেন এই সরকার। আপনি ফিটমেন্ট ফ্যাক্টরের কথা বলেছেন, হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টরের যে এক্সপার্ট কমিটির সুপারিশ মোতাবেক সেন্ট্রাল গভর্নমেন্টের লোয়েস্ট আমাদের, এতে দারুণভাবে আমাদের সরকারি পেনশনার, সরকারি কর্মচারীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 2.57 সেন্ট্রাল গভর্নমেন্ট, ইফ আই এম নট মিস্টেকেন 2.83 প্রবাবলি ফিটমেন্ট ফ্যাক্টর ধার্য করেছিল। আর ওই যারা গ্রুপ ডি, এটা 2.57 পায়নি, 2.23 সামথিং অফ দিস সর্ট ওরা পেয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের লোয়েস্ট হচ্ছে আমাদের সরকারি কর্মচারীদের এর হাইয়েস্ট। ইজ ইট নট ডিপ্রাইভেশন? আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ রয়েছে, একই বাজার থেকে জিনিসপত্র কিনছে, আমার সরকারি কর্মচারীদের সেম পোস্ট রয়েছে, তারাও একই বাজার থেকে জিনিস কিনছে, a more handsome pay scale than our সরকারি কর্মচারী। Why this depression? এর মধ্যে একই র্যাঙ্কের কর্মচারীদের এই বৈষম্যটা কেন হবে? এক, 2 নম্বর হচ্ছে রেগুলার, যারা অস্থায়ী কর্মচারী তারা তো কোনো লাভবান হচ্ছে না। রিভিউ কমিটি, এক্সপার্ট কমিটি এই জিনিসগুলো করছে, who think of them? আমরা বারংবার এখানে বলছি, প্লিজ টেক ইনটু কনসিডারেশন জিনিসপত্রের দাম যে হারে বহু করে বেড়ে যাচ্ছে, কিভাবে একটি জীবিকা অর্জন করে কাজ করে 6,000-7,000 টাকার বেতন পায় আউটসোর্সিং এর মাধ্যমে, কে সাস্টেইন করতে পারবে? এবং প্রত্যেকটা অফিসে লোক নিয়োগের আউটসোর্সিং হাতে দিয়ে সরকার তো দিচ্ছে, 16-17-18 টাকা করেছে, কিন্তু কর্মচারীদের কত আছে? 7,000, 8,000। বাকিটা সার্ভিস চার্জ হিসাবে ওই এজেন্সি নিচ্ছে। তো ইউ আর দ্য গভর্নমেন্ট, ইউ আর ডিপ্রাইভিং ইয়োর ওন সিটিজেন, your own people, those who have voted for it in power. আমি কেন কাটপানি খাওয়ার একটা সুযোগ করে দিচ্ছি? এই জিনিসগুলো অস্থায়ী কর্মচারীর, মাননীয় ফিনান্স মিনিস্টার, ইউ আর অলসো ওয়ান অফ দ্য মিনিস্টার, যখন এই যে 10 বছর পর যে রেগুলার করার যে সার্কুলারটা উইথড্র হয়ে গেছিল, এই বলে যে ফার্দার পুনরায় এদের একটা ভালো কিছু
উই আর ওয়েটিং ফর আজ অপেক্ষায়। এই সব আসার পর একজন কর্মচারী রেগুলার হলো না, একজন কর্মচারীকে রেগুলার করতে পারলেন না। ওয়াই? আপনারা তো বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন, আপনাদের ভিশন ডকুমেন্টে ছিল অস্থায়ী কোনো শত থাকবে না, এভরিবডি উইল বি রেগুলারাইজড। কোথায় সে প্রতিশ্রুতি? মাননীয় ফিনান্স মিনিস্টার, এই তিনটা ব্যাপার যে নাম্বার ওয়ান ফিটমেন্ট ফ্যাক্টর যেটা, যে ডিপ্রাইভেশন আপনারা করেছেন, সেটা যেন ফিনান্স পে কমিশন সেন্ট্রালের যে ফিটমেন্ট ফ্যাক্টরটা ধার্য করবে, সেই ফিটমেন্ট ফ্যাক্টর অনুসারে আপনারা এক পার হয়ে তাদেরকে স্ট্রাকচার পে স্ট্রাকচার আপনারা দেবেন কিনা, এটা মাথা আপনারা রাখতে হবে। একটা দৃষ্টিভঙ্গি তো আপনাদের কমিশন আপনারা করবেন, আশ্বস্ত করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। At least you have stated in the house that there will be no administrative comment. I thank you in this government for that. কিন্তু keep your promise. কিন্তু আপনার যে এই যে অর্থ কমিশন আসে, অর্থ কমিশন থেকে তো আমরা বিরোধী শাসক গোষ্ঠী সবাই আমরা বলি যে আমাদেরকে আরো বেশি অর্থ দাও, প্ল্যান অনলাইন খাতে কমিটি এক্সপেন্ডিচার সঠিকভাবে খরচা করে। আমরা আগেও বলেছি আপনারা এক্সপেন্ডিচার কমিটি না করার প্রেক্ষিতে একটা ডিপ্রেশন কর্মচারীরা পেনশন ডাউন ভাবে করতে ব্যস্ত। কাজে আমার অনুরোধ থাকবে এই বিষয়বস্তুগুলো আপনারা নিয়ে আগামী দিন রাজ্য সরকারি কর্মচারীদের যে নাগরিক যে প্রবলেম গুলো আছে দিয়ে, এত সংখ্যক দিয়ে এখনো ইফ আই নট রং 19 আউটস্ট্যান্ডিং কমিটি করবেন। প্রধানমন্ত্রী তো বলেছিলেন যে বড় পাত্রে দিল্লি যাওয়ার জন্য, ছোট পাত্রে মতলাম, বড় পাত্রের কাছে যাবে ভোটে দেব কেন, কিভাবে দিতে হচ্ছে? আপনাদের তেমন যিনি সরকার আসা হবে, আসাম সরকার সরকার কেন পারবে না বলুন না? তো এই পয়েন্ট অফ ভেরিফিকেশন আমার এই কটাই বিষয়বস্তু। অনেস্টলি স্পিকিং, মানে গুড মুভ বাই ইউ যে আজকে আপনি রিপ্লাইটা আজকে দিয়ে দিয়েছেন, ইটস এ ভেরি গুড মুভ ফর ইউ। যাই এতটুকু আমি বললাম। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সুদীপ রায় বর্মন মহোদয় বলেছেন, আমি একটু সাপ্লিমেন্ট করছি। আমিও ধন্যবাদ জানাচ্ছি যে ইনস্ট্যান্টলি মাননীয় অর্থমন্ত্রী রিঅ্যাক্ট করেছেন এবং বলেছেন যে না, একটা কমিশন বা একটা হবে, এবং তার জন্য ইতিমধ্যেই তার মেম্বার টেম্বার কে হবেন এটা কিছু ঠিক হয়েছে, এবং চেয়ারম্যান কে হবেন এটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। ঠিক আছে, করতেই হবে এটা, যাতে সেরকম সাব্যস্ত এবং সব দিক থেকে যিনি এই ত্রিপুরার অবস্থা বুঝে এখানকার কর্মচারীদের এবং সবকিছুই করতে পারেন। তো সেটাকে অনুরোধ করবো, এটা কেমনকে ঠিক করতে হবে, তার কমিশন, তার টার্মস অফ রেফারেন্স, যেটা মাননীয় সুদীপবাবু বলেছেন, এই যে প্রায় 40,000 অনিয়মিত কর্মচারী রয়েছে, তাদের রেগুলারাইজেশন এবং টিল রেগুলারাইজেশন কিভাবে দে উইল বি রেমুনারেটেড। তার সাথে দেখেছি বিগত কয়েক বছরে এই সেকেন্ড টার্মে আপনাদের গভর্নমেন্টের সময়তে যখন ডিএ হাইক হয়েছে, পুরোটা দিতে পারেননি, সেখানে এই যে এই স্কিম ওয়ার্কার, ফিক্সড পে কর্মচারী, ডিআরডব্লিউ, অতীতে যখন ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো হোক বা যাই হোক, অতীতের গভর্নমেন্টগুলো তারা যখনই এরকম পেনশনার্স এবং রেগুলার কর্মচারীদের কিছু দিয়েছেন,
এবং সাইমালটেনিয়াসলি ডিআরডব্লিউ কন্টিনজেন্সি, পার্ট টাইম ওয়ার্কার, তার সাথে স্কিম ওয়ার্কার তাদেরকেও দিয়ে গেছেন। এর সাথে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিমে যেমন ন্যাশনাল হেলথ মিশন, রেগা, সর্বশিক্ষা অভিযান, তাদের হাইক হয়েছে। ইন এডিশন টু দিস, সেন্ট্রাল গভর্নমেন্ট ওই সমস্ত ক্ষেত্রে যত টাকা দেয় স্টেট সেখানে কিছু কম্পেনসেট করেছে, অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে সর্বশিক্ষা অভিযান থেকে শুরু করে সব। কিন্তু বিগত দিনগুলোতে যে এই সমস্ত ক্ষেত্রে এগুলো তারা পায়নি, সুযোগ পায়নি। তো সেই জায়গায় যেহেতু গভর্নমেন্ট বিবেচনা করছে খুব তাড়াতাড়ি কমিশন করবেন, টার্মস অফ রেফারেন্সে এই ফিক্সড পে, কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ, স্কিম ওয়ার্কার এবং ন্যাশনাল বিভিন্ন স্কিমে যারা আছেন তারাও আমাদের টোটাল যে ওয়ার্কফোর্সের অঙ্গ, এদের বেলায় এই কনসিডারেশনটা আসবে কিনা। এবং অবশ্যই যেটা বলা হয়েছে, এখন ডাবল ইঞ্জিনের সরকার, মানে হাত পাতলি দিল্লি থেকে দেওয়ার জন্য দরাসে বসে আছে, তো স্বাভাবিক এখানে তো টাকার কমতি থাকার কথা নয়। তো সেই ক্ষেত্রেতে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের সাথে ত্রিপুরা স্টেটের কর্মচারীরা এটা এক পার হওয়া দরকার। অন্তত কমিশন বা যেটা হবে তাদের কাছে সেই রেফারেন্স হিসেবে দেওয়া হবে কিনা, এটা হলে পরে কমিশন স্বাধীনভাবে এবং সাহসিকতার সাথে তাদের রেকমেন্ডেশন দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করবে না। এটাই হলো, এটা মাননীয় অর্থমন্ত্রী এটা বিবেচনা করবেন কিনা। আমি একসঙ্গে দিয়ে দিই, ভালো। স্যার, ধন্যবাদ অর্থমন্ত্রী মহোদয়কে, উনি আজকেই ওনার উত্তর দিয়ে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই শহীদবাবুকে, উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছেন। আমি একটা কথা বলতে চাই, দেখলাম পত্রিকায় যে খবর পেলাম, সেন্ট্রাল গভর্নমেন্ট পে কমিশন নিযুক্ত করেছেন, বলেছেন 2027 সালে রিপোর্ট দেওয়া হবে এবং এফেক্ট পরে দেওয়া হবে। আমাদের ত্রিপুরার যে এখনো অষ্টম পে কমিশন গঠন হয়নি, আমাদের একটা বিটার এক্সপিরিয়েন্স আছে স্যার। 7 পে কমিশন দেবে বলে ওনারা দেবেন বলেছেন, অনলি ফিটমেন্ট ফ্যাক্টরে 0.32 দিয়েছে, বাকিটা দেয়, বাকি অনেক কিছু পেরিফেরি সুযোগ সুবিধা। আমার স্পেসিফিক পয়েন্ট অফ ক্লারিফিকেশন যে রাজ্যে অনেকবার আমরা প্রশ্ন করেছি কতজন অনিয়মিত আছে, আমরা সদুত্তর পাইনি। প্লিজ আমার ক্লারিফিকেশন হলো, আপনারা কবে পে কমিশন গঠন করবেন জানি না, একমাত্র সরকারের আমলে একমাত্র থার্ড পে কমিশন আমি যেটা বলছি, পে কমিশন গঠন করবেন, আপনি করবেন, আমরা বিশ্বাস করে যাচ্ছি, কিন্তু এটা কবে হবে এটা কোনো 2 বছর হতে পারে, 1.5 বছর হতে পারে। আমি বলছি ইন দ্য মিন অনিয়মিত আছে এবং তাদের নিয়মিতকরণ এবং যারা কর্মচারী আছেন তাদের যে বকেয়া ইয়েটা আছে, এই পে কমিশন রিপোর্ট বেরোনোর সাপেক্ষে 19% দিয়ে ওদেরকে রেগুলারাইজ করার ব্যবস্থা করবেন কিনা। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী সাহেব, স্পিকার মহোদয়, সুদীপবাবু যে এখানে রেফারেন্স পিরিয়ডে এনেছেন, মূলত যে বেতন বৈষম্যের কথা বলেছেন, যে অষ্টম পে কমিশন আমরা গঠন করি, এর আগেও আমাকে যখন এই সভাতেই আমাদের প্রশ্ন এসেছিল আমরা করবো কিনা, আমরা বারবার বলেছি যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যে অষ্টম পে কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা ফলো আপ করতে হবে। স্বাভাবিকভাবেই সেটা কমিশন গঠন করেছে। আজকের এই জায়গাতে আমিও স্পষ্টভাবে বলেছি যে আমাদেরও সরকার পে কমিশন গঠন করার জন্য অনেক দূর আমরা এগিয়েছি, এটা ঠিকই বলেছেন। আমি মাননীয় বিরোধী দলনেতা
যে ঠিকই আছে, কমিটি করতে গেলে একটা সেই ধরনের অভিজ্ঞ ব্যক্তিদেরকে দিয়েই করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সে ব্যাপারে সেটা উনি দেখছেন, এবং এর মানে যে আমরা অলরেডি ফাইনাল করেছি। কারণ আমাদের এভাবে কমিটি করতে হবে যে কমিটির মাধ্যমে টোটাল রাজ্যের আমাদের সমস্যাগুলো বারবার আপনারা বলেছেন বা সুদীপ বাবু বলেছেন, যে এই জিনিসগুলো আমরা কমিশনের কাছে অবশ্যই আমরা তুলব, আমরা রাখবো। এবং এই এড পে কমিশন গঠন করার মধ্যে এই যতগুলো ফ্যাক্টর আছে এগুলো কিন্তু অটোমেটিকলি পে কমিশন সুপারিশে ওদের মতামত আসবে। তো এখানে ডিফারেন্স আছে, এটা স্বাভাবিক কথা। এটা আমাদের তোমরা যে 19% অর্থাৎ দিয়ে আমাদের ডিফারেন্স আছে, আর বারবারই আমরা চেষ্টা করেছি সরকার। আবার যখনই আমরা এটা করেছি তখনই আবার সেন্ট্রাল গভর্নমেন্ট করাতে সেখানে ডিফারেন্সটা যেভাবে আমরা কমানোর চেষ্টা করেছি সেটা আবার হয়তো সেই কমেছে অনেক, কিন্তু তারপর ডিফারেন্সটা রয়ে গেছে। এটা আমরা উপলব্ধি করি। এর মানে যে কর্মচারীদের জন্য সরকারের কোনো ভাবনা নেই, কারণ কর্মচারীদের নিয়মিত করণের এগুলো যদি আমরা পিছনে, আমি এটা যাচ্ছি না ডিটেলসে, সেটা বললে অনেক এর সামনে আছে। যেমন এই জায়গাতে বলবো না যে ফিক্সড পে বলেছেন সুদীপ বাবু, তো ফিক্সড পে শুরুয়াত হয়েছে এবং কোর্টে ঠিকই আছে। আমি এই জায়গাতে এটাকে বিশদ ব্যাখ্যা দরকার নেই যে এই ফিক্সড পে আমরা যখনই হচ্ছে আমরা করে দিচ্ছি, যেটা শুরু হয়েছে আপনারা করেছেন বামপন্থী সরকারের সময়, আমরা করছি। প্রশ্ন হচ্ছে যেভাবে মাননীয় আদালতের রায় হয়েছে, ভাবুন তো একবার যে 2001 সাল থেকে শুরু করে টোটাল আপনাকে সেটাকে ওই তাদের স্কেলে দিতে হবে, নাম্বার 1। এবং এটা নয় শুধু, ন্যায়টা ইন্টারেস্ট সঙ্গে সঙ্গে দিতে হবে। এখানে রাজ্যের সমস্ত আমরা এখানে আছি, আমরা সকলে মিলে, আপনারও রাজ্য, এই রাজ্য সরকারের পক্ষে এই পিছনে বিগত দিনের এই যে পর্ব আমরা করে এসেছি আমরা সরকার, সেটা এই মুহূর্তে সবটা করা সম্ভব কিনা। আমি যেহেতু বক্তরা যদি এটা রিলেটেড নয় বলবো না, কিন্তু আমি বললাম এটা বলেই তো ক্ষমতা এসছেন। শুনেন মাননীয় বিরোধী নেতা, সমস্ত সমস্যা তো আপনারা শুরু করেছেন। আপনি আজকে বলছেন সমস্ত নিয়মিত পালনের কথা, যদি হিসাব করি এলাকা বলেছি এই সভাতে, এবং আগামী কথা তো অবশ্যই সেগুলো তুলবো। কিন্তু আজকে যারা করণীয় পরিষ্কার যেটা আবেদন রেখেছেন কমিশন সম্পর্কে, আমি এই কমিশনকে আমাদের টোটাল সমস্ত রাজ্যে যে সমস্ত সমস্যা পে কমিশন আমরা সাবমিট করবো, এটা আপনারা যেগুলো বলছেন এগুলো কোথাও পাই না। আমাদের সরকার সরকারি কর্মচারীদের আমরা না দিয়ে চলার জন্য, আপনারা যতই বলেন না কেন আপনি বলুন, কিন্তু আমাদের চেষ্টা আমাদের আছে, এটা বললে হয়ে যাবে আর সেটা ওদের কাছে পৌঁছে যাবেন সেটা নয়। চেষ্টা করছে, আমরা বলছি যে আমরা কেন্দ্রীয় সরকারের এড পে কমিশনকে ফলো আপ করে আমরা করবো, এটা বারবার বলা হয়েছে এই সভাতে। এবং সদস্য গোপাল বাবু নিয়ে বারবার তুলেছেন, উত্তর দেওয়া হয়েছে, সেম প্রশ্ন আমরা করবো বলছি। হ্যাঁ, এবং নতুন যুক্ত হয়েছে যে কমিটি আমরা কি পর্যায়ে শুরু করি। কমিটি আমাদের মোটামুটি চলছে চূড়ান্ত পর্যায়ে, এবং সেই কমিটি অবশ্যই একজন উপযুক্ত, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আছে, এবং উপযুক্ত ব্যক্তিকে দিতে হবে, যে জানতে হবে সেখানে দেবো। আপনাদের সমস্যাগুলো আছে যেগুলো বলেছেন তুলেছেন, সেগুলো আমাদের মাথায় আছে, আমরাও সেগুলোতে কভার হয়, সেগুলো নিয়ে আমাদের এই ভাবনাতে চলছে। নমস্কার, ধন্যবাদ। সেটা হচ্ছে আমরা আশ্বস্ত হলাম মাননীয় মন্ত্রীর বক্তব্যে যে এই ফিনান্স কমিশনের বোধহয় আর 3-4 মাস রয়েছে তার রিপোর্ট পেশ করার জন্য, that the state government of Tripura will adopt all the recommendations of the Central Aid Pay Commission. ঠিক তো? কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় কর্মচারী বঞ্চিত করবেন আপনি বলছেন, সেন্ট্রাল এইড পে কমিশনের যা সুপারিশ সেটি রাজ্য সরকার গ্রহণ করে এইড পে কমিশন যেটা রাজ্য সরকার গঠন করবে রাজ্য সরকার কর্মচারীদের জন্য, সেগুলো অ্যাডপ্ট করার জন্য সরকারের দৃষ্টিভঙ্গি এটাই তো হবে, এটাই তো বলছেন আপনি। তাহলে আপনি যে আমরা তাহলে কি দাঁড়ালো, কি বলেছি, তাহলে কি দাঁড়ালো, তাহলে কি বলেছি বলুন। আপনার প্রশ্ন উত্তর তো দিয়েছিলাম। প্রশ্ন হচ্ছে যে কমিশনের কাছে আমরা সাবমিট করবো সমস্ত যা যা ফ্যাক্টরস আছে,
তো কমিশন রিপোর্ট সুপারিশ করবে, কমিশন সেম কমিশন সুপারিশ তো এইট পে কমিশন সেন্ট্রাল এইট পে কমিশন সুপারিশ করবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। হোয়াট উই ওয়ান্ট যে whether the state government will adhere or adopt all the recommendations by the